আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের আমপারা পর্বের ধারাবাহিকভাবে আমরা আমাদের এই আমপারা পর্বগুলো আমাদের চ্যানেলে আপলোড করতেছি। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, আপনাদেরকে অনুরোধ করব আমাদের আজকের এই ভিডিওর পূর্বের যে ভিডিওগুলো রয়েছে 29 নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমরা ধারাবাহিকভাবে অর্থাৎ আমাদের যে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের আমপাড়া পর্বের যে ধারাবাহিকতা চলতেছিল অর্থাৎ সূরা ফাতিহা, তারপর আমরা 28 নম্বর পর্বে শিখিয়েছি সূরা নাস, সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব সূরা ফালাক অথবা সূরা ফালাকের পর সূরা ইখলাস যদি সম্ভব হয় আমরা শেখার চেষ্টা করব। আপনি কি কোরআন পড়তে পারছেন না, চাচ্ছেন সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে? তাহলে এই কোরআন শরীফটি আপনার জন্য। এটি কাওয়া কালার কোডেড কোরআন, যেখানে তাজবিদ শেখার প্রতিটি নিয়ম বিভিন্ন কালারের মাধ্যমে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। সংগ্রহ করতে এখনই অর্ডার করুন আমাদের 017834486 নম্বরে। বলে রাখি, এই পর্বগুলোতে আমরা আমাদের বানানগুলোকে চালু করতেছি। এই বানানগুলো আমরা শিখে ইনশাআল্লাহ এই আমপাড়ার মধ্যেই আমরা রিডিং পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কিন্তু আমরা কোরআন শরীফটা খুব সুন্দরভাবে নিজেরাই পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও শুরু করি। শুরু করার আগে বরাবরের মতো আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফালাক মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে সাথে বানান করার চেষ্টা করবেন, অথবা আমি যদি সময় দেই সেই সময় আপনারা বানান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কফ লাম পেশ উল, হামজা জবর আ, উল আ, আইন ওয়াও পেশ আউ, উল আউ, যাল পেশ যু, قل أعوذ بازر بي، قل أعوذ برب زبر رب، قل أعوذ برب بلمزر بال رب بال، قل أعوذ برب فزبر فا، لم زبر لا، فلا قف زرقي فلاقي। আমরা যদি ওয়াকফ করি তাহলে এই কফের উপরে জজম আসবে, আর আমরা পড়েছি জজমওয়ালা বিশেষ করে কলকলা হরফ যে 5টি হরফ রয়েছে কফ ত বা জিম দাল, তো এই 5টি হরফে যদি জজম আসে তাহলে কলকলা করতে হয়। যেহেতু কফের উপরে আমাদের জজম দিয়ে পড়তে হবে, সেক্ষেত্রে এই কফটা কলকলার হরফ হয়ে যাবে, কলকলার উচ্চারণ আমাদের করতে হবে। তাহলে আমরা উচ্চারণটা কিভাবে করব? ফালাক, ফালাক। পুরো আয়াতটা যদি পড়ি, قل أعوذ برب الفلق। তারপর মিম নুন জের মিং, শিন র জবর শার, এটা কিন্তু ইকফার গুণ না, নুন সাকিন ও তানবিনের বামে ইকফার হরফ আসছে। মিং শার, আমাদের কিন্তু এই বানানগুলোর সাথে সাথে আমাদের যে মাদগুলো রয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ বুঝে পড়ার চেষ্টা করব যতটুকু পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মিং শার রাজের রি, মিং শার রি, মিম আলিফ জবর মা, মিং শার রি মা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক, এটার মতো উচ্চারণ হবে ফালা কর মতো। অক্ফ করলে খলা ক, মিং শার রি মা খলা ক। তারপর ওয়াউ জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং। খেয়াল করবেন, দেখেন এখানের যে গুণনাটা আর এখানের গুণনাটা একই কিন্তু, হ্যাঁ। নুন সাকিনের বামে শিন, নুন সাকিনের বামে শিন, অর্থাৎ ইকফার উচ্চারণ, ইকফার গুণনা হবে, হ্যাঁ। ওয়া মিং, শিন র জবর শার, রজের রি, শার রি, ওয়া মিং শার রি, গাইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন, ومن شر غاسق
হামজা জের ই, দাল আলিফ জবর দা, ই দা, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা জবর বা, ওয়া ক বা, ওয়াকফ করলে ওয়া কবে, এই যে কলকলা হরফ বা, হ্যাঁ। তাহলে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবে। তারপর ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন র জবর শার, র জের রি, শাররি, ওয়া মিং শাররি, ওয়াইন আলিফ জবর, ওয়া মিং শাররি। এখানে আমরা রকে নুনের সাথে আমরা মিলাবো, যেহেতু আমাদের এটা অ্যাপস বই না, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছে, আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন ইনশাআল্লাহ। র এই নুনের সাথে মিলবে, হ্যাঁ, যেহেতু তাসদিদ আসছে দুইবার পড়তে হবে। র নুন যে রিন, ওয়া মিং শার রিন, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফা, ওয়া মিং শার রিন নাফা, সা খারা জবর সা, ওয়া মিং শার রিন নাফা সা, তাজেরতি, ওয়া মিং শার রিন নাফা সাতি, ফালাম জের ফিল, আইন পেশ আউ, ফিল আউ, কফ জবর ক, দাল জের দি, আউ ক দি, অক্ফ করলে আউ ক দে, ওয়া মিং শাররিন নাফাসাতি ফিল উকাদ, নাফাসাতি ফিল উকাদ। ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন র জবর শার, ওয়া মিং শার, র জের রি, ওয়া মিং শাররি, হা আলিফ জবর হা, ওয়া মিং শাররি হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন, ওয়া মিং শাররি হাসিদিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ই দা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, ওয়াকফ করলে হাসাদে, ওয়া মিং শাররি হাসিদিন ইযা হাসাদে, ওয়া মিং শাররি হাসিদিন ইযা হাসাদে। এভাবে যদি আমরা একটু খেয়াল করে মদ গুন্নাগুলো, উচ্চারণগুলো যদি আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমরা কোরআন শরীফ দেখে চোখে চোখে বানান করে আমরা মুখে কিন্তু রিডিং পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে একবার আবার আমি সূরাটা পুরোটা পড়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে এই ছিল আমাদের আজকের 29 নম্বর পর্ব। আজকের এই পর্বটি এতটুকু পর্যন্তই, কেননা লং ভিডিও করলে আমাদের অনেকেরই ভিডিও দেখতে অসুবিধা হয়ে যায়, অথবা আমরা অনেকেই দেখি না। এই জন্য ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের পর্বগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, যেন আপনারা স্বাচ্ছন্দ্যে সকলেই আমাদের কোর্সটি করতে পারেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা নিয়ে শেষ করছি আজকের পর্ব। আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।